আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। ওয়েলকাম ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য onTech চ্যানেল। তো বেশি কথা বলবো না। আপনারা টিউটোরিয়াল ব্যাপারে জানেন। তো চলুন আজকে দ্বিতীয় পর্ব শুরু করে দেই। প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আমার হয়তো এ নিয়ে ট্রিকবিলিতে আর কোনো পোস্ট করা হবে না। কারণ আমার ট্রেনের পথটা ৩ দিনের জন্য টেম্পোরারি অফ করে দেওয়া হয়েছে। জাস্ট অনলি ভিডিও শেয়ার করার জন্য। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হয়তো ট্রিকবিলিতে পোস্ট করব না। সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অবশ্যই চালু করে রাখবেন যাতে আপনার পরের পার্টগুলো আমি যখন পরের পার্টগুলো আপলোড দেবো তখন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ওকে। আর হ্যাঁ, গত বছরে আমি সরি, গত পর্বে আমি একটা ভুল করছিলাম যে রেজিস্ট্রেশন পেজে পাসওয়ার্ডটা দিতে ভুলে গেছিলাম। যে দেখুন, রেজিস্ট্রেশন পেজে মানে পাসওয়ার্ডের জন্য কোনো এডিট টেক্সট নেইনি। এক এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিছে ভুলটা। তো তাকে অনেক ধন্যবাদ জানাই। তো আজকে আমরা রেজিস্ট্রেশন পেজে একটা এডিট টেক্সট নেব। তো চলুন টিউটোরিয়ালের ভিতরে ঢুকে পড়ি। তো আমরা একটা এডিট টেক্সট নিই পাসওয়ার্ডের জন্য এখানে। তারপর আইডিটা চেঞ্জ করে দিই। আপনি যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। পাসওয়ার্ড আর আমাকে হিন্টটা চেঞ্জ করে দিই আমরা। পাসওয়ার্ড ওকে। রেজিস্ট্রেশন পেজের ডিজাইনের কাজ শেষ। আমরা আজকে একটা মানে ড্যাশবোর্ড স্ক্রিনটা ডিজাইন করব। যেহেতু ড্যাশবোর্ড স্ক্রিনটাতে অনেক কিছু থাকবে, তো এটা ডিজাইন করা একটু কঠিন হবে। তো আমরা জাস্ট আজকে শুধু ওই ড্যাশবোর্ড পেজটাই ডিজাইন করব। ওকে, চলুন শুরু করি। প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করি। ড্যাশবোর্ড অ্যাড। ওকে, আমরা ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি খুলে নিয়েছি। প্রথমে একটা লিনিয়ার ভার্টিক্যাল লেআউট নেব। তারপর এটার হোয়াইট ম্যাচ প্যারেন্ট। ওকে, তারপর আমরা বাটন ড্যাশবোর্ডে কী কী দেখানো যায়। আমরা ড্যাশবোর্ডে দেখাবো হচ্ছে বর্তমান ব্যালেন্স। ওয়েট। ওকে, আমাদের ড্যাশবোর্ডের সিস্টেমটা হবে কি এইরকম, যে এখানে 4টা বাটন থাকবে। আমি একটু এঁকে দেখাই। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা বাটন থাকবে। এখানে একটা পিকচার থাকবে, এখানে ব্যালেন্স লেখা থাকবে। ওকে, এখানে পিকচার না দিয়ে আমরা নাম দিব। পিকচার দিতে অনেক মানে আবার পিকচার নেওয়া লাগবে, তো অত ভেজাল না করে জাস্ট এখানে এখানে ইউজার নেম দিব, এখানে ব্যালেন্স দিব, এখানে 4টা বাটন। একটা হবে আর্ন, এটা হচ্ছে স্পিন করে আর্ন করা। আরেকটা হচ্ছে উইথড্র বা রিডিম। আরেকটা হচ্ছে নোটিফিকেশন। ওকে, তো আমরা কয়েকটা লিনিয়ার লেআউট নেই। ওকে, এখানে লিনিয়ার ভার্টিক্যাল, এটার হাইট ম্যাচ প্যারেন্ট, এটার র্যাপ কন্টেন্ট করে দেই, হোয়াইটটা ম্যাচ প্যারেন্ট। তারপরে এর ভিতরে টেক্সট ভিউ নেই একটা নাম দেখানোর জন্য। তারপর আরেকটা কিসের জন্য, আরেকটা হচ্ছে সরি, ব্যালেন্সের জন্য। তো আমরা টেক্সট ভিউর আইডিগুলো চেঞ্জ করে দিই। যেটা উপরে সেটাতে দেব নেম, যেটা নিচে সেটা দেব ব্যালেন্স। ওকে, তারপর আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দিই। টেক্সট ব্যালেন্স, এটা হচ্ছে নেম। আমি এগুলো সেন্টারে নিয়ে আসি। তার জন্য ওই লিনিয়ার টুটা সিলেক্ট করে গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল। ওকে, তারপর আমরা সাইজগুলো একটু বড় করে দিই। নেম সিলেক্ট করবেন, তারপর যে টেক্সট সাইজ 18 SP, তারপর ব্যালেন্স
18 এসপি, নামটা একটু বড় করে দিলে হয়তো ভালো হয়। তোমরা 20 এসপি। ওকে, নেক্সট কালারটা চেঞ্জ করব কি? না, কালারটা চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এটা ডিজাইন হিসেবে থেকে যাবে। ওকে, আমরা আরেকটা লিনিয়ার ভার্টিক্যাল নেব। ও আই এম সরি, লিনিয়ার ভার্টিক্যাল। ওকে, লিনিয়ার ভার্টিক্যাল নেওয়ার পর এটার ম্যাচ প্যারেন্ট করে দেবো হোয়াইট। তাহলে এরকম হলো। তো আমরা নিচেরটাতে আরো দুইটা লিনিয়ার হরিজন্টাল লেআউট নেব। ওকে, লিনিয়ার হরিজন্টাল। এবার এইটার এই লিনিয়ার যে দুইটা হরিজন্টাল যে দুইটা লেআউট নিলাম, এইটার দুইটারই ওয়েট আমরা 1 করে দিব, যাতে দুইটা 50-50 হয়। 1, এবং এই যে নিচের যে লিনিয়ারটা এটাও 1। জাস্ট কেয়ারফুলি ভিডিওগুলো দেখবেন, নাহলে হয়তো কিছু বুঝতে পারবেন না। যে দেখুন সিস্টেম হয়ে গেছে। এবার আমরা এই বাটনগুলো বসাই দিব। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, তো আমরা বাটন নেই। আমরা ইচ্ছা করলে ইমেজ বাটনটা ব্যবহার করতে পারবো, তবে ইমেজ যেহেতু এখন আমার কাছে নেই, তো আমি এখন বাটনগুলো ইউজ করি। এখানে একটা বাটন, আরেকটা বাটন, তারপর নিচেও দুইটা বাটন নিয়ে নেই। ওকে, এগুলো সেন্টারে দিয়ে দিই। ক্লিক করে গ্র্যাভিটি, সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল। ও ম্যান। ওকে, তারপর নিচেরটাও সেম, সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল। এটার আইডি চেঞ্জ করে দিই, প্রথমটাতে থাকবে আর্ন, তারপরটা হচ্ছে স্পিন। তারপরটা কি দেওয়া যায়, রিডিম। তারপরটা নোটিফিকেশন। আমরা জাস্ট এটার আইডি দেব নোটিফিকেশন। ভিডিওটি ইতিমধ্যে 7 মিনিট হয়ে গেছে। ওয়াও। ওকে, সেভ। তারপর আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দিই। নোটিফিকেশন, তারপর এটা রিডিম। ও সরি, ধ্যাত্তেরি কি, রিডিম, তারপর স্পিন, এখানে আর্নড। ওকে, এবার বাটনের সাইজগুলো একটু বড় করে দিই। 18 এসপি, এটা হবে না 20 এসপি করে দেবো সবগুলা। 20 এসপি, 20 এসপি, 20 এসপি সবগুলো। টেক্সট স্টাইল হবে বোল্ড, এটাও বোল্ড, এটাও বোল্ড। তারপর ব্যাকগ্রাউন্ড কালার হবে কালো, এবং টেক্সট কালার হবে সাদা। সেম ভাবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড, ও ম্যান, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সট কালার হোয়াইট। ওকে, আর আমাদের বাটনটা যেহেতু অ্যাকশনে মানে এক জায়গায় লাগছে, ওগুলো একটু সেপারেট করে দিই। তো রিডিম বাটনে ক্লিক করে মার্জিন, এখান থেকে আমরা এটা 4dp, আই মিন 8dp করে দেবো। ওকে, সেভ। তারপর এইটাও মার্জিন 8dp, এখানেও 8dp, 8dp। ওকে, ওকে, ধরতে গেলে আমাদের এখন এটার কাজ শেষ। আমি কিন্তু জাস্ট সিম্পল ডিজাইন করলাম, আমি ডাইনামিক ডিজাইন দিচ্ছি না, কারণ ডাইনামিক ডিজাইন দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি বড় হলে আবার সমস্যা। তো আমাদের মেইন অ্যাক্টিভিটির কাজ শেষ। আমরা এখন
স্প্ল্যাশ স্ক্রিন থেকে অনেক ঝামেলা হবে। তো ভিডিওটা ইতিমধ্যে 10 মিনিট হয়ে গেছে। তো আজকে এই পার্ট এখানেই খতম করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি মোটিভেশন পাবো। ওকে, নেক্সট পার্ট খুব জলদি আসবে, খুব জলদি, আজকেই হয়তো দিব আমি। তো ধন্যবাদ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।